বাম পাজরের হাড় থেকে, আদমের বাম পাজরের হাড় থেকে নারীকে আল্লাহ বানাইছে। এখন বলেন তো, বাম পাজরের হাড় থেকে বানানো, তার মানে নারীরা কিন্তু স্বভাবগতভাবে বাঁকা। কথা বলেন ঠিক কিনা? বাঁকা হাড় থেকে বানানো। এখন আল্লাহর নবী বলছেন ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই, নারী বাম পাজরের হাড় বাঁকা হাড় থেকে সৃষ্টি। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারাতাক, এখন এই বাঁকা হাড়ের সৃষ্টি নারীকে যদি তুমি সোজা করতে চাও, কাঁচা কঞ্চি আছে না, এই কঞ্চি যদি নরম হয়, বেশি বাঁকা করতে গেলে কিন্তু মরাস করে ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন নারী এমন বাঁকা, স্বভাবই বাঁকা, আপনি যদি টেনে বেশি সোজা করতে চান, ওই কঞ্চির মতো নারী কিন্তু কাঁচার পা ভেঙে যাবে। তাহলে কি করবেন? ছেড়ে দিয়ে রাখবেন। নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন ওয়াইন তারাকতা হুলাম ইয়াদাল আওয়াস, নবী বললেন তুমি যদি ওই নারীকে ছেড়ে দিয়ে রাখো, তাহলে সারা জীবন বাঁকাই থাকবে, কোনোদিন সোজা হবে না। মুসিবত আমাদের। কথা কোন ঠিক কিনা? তাহলে কি করবেন? বুদ্ধি কি? কেমনে নারী ঠিক রাখবেন? আল্লাহর নবী বললেন ফাস্তাউযু বিন-নিসা, নারীর সঙ্গে মিষ্টি করে ভালো করে কথা বলো, নারী তোমার সব আনুগত্য করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে মাহফিল করে বাড়িতে যাবেন রাত 1টার সময়, যাওয়ার পরে যদি আপনি বউরে বলেন, 2-3 জন বন্ধুকে নিয়ে গেছেন, যাওয়া যায় তাড়াতাড়ি মুরগির গোস্ত, হাঁসের গোস্ত কি আছে বের কর, তাড়াতাড়ি রান্না কর, আমার বন্ধুরা মাহফিল শেষ করে আসছে, খাইতে দেওয়া লাগবে। বউ তখন বলবে এই মুহূর্তে সিএনজি ভাড়া করে বগুড়া শহরে চলে যাও, যে দেখো হোটেল থাকলে পকেটের টাকা খরচ করে বন্ধুদেরকে খাওয়া, আমি পারবো না। এখন যদি আপনি বাড়িতে যান, যাওয়ার পরে বলেন বিবি আসলে তুমি একটা ভদ্র ঘরের ভদ্র সন্তান, তোমার মতো স্ত্রীকে পেয়েছি, তোমার মতো স্ত্রী পাওয়ার কারণে আমি স্বামী হিসেবে নিজেকে ধন্য মনে করতেছি, তোমার বাপ মায়ের জীবন ধন্য, তোমার মতো ভালো একটা মেয়ের জন্ম দিছে, তোমার হাতের রান্নাও যেমন সুন্দর, দেখতেও যেমন সুন্দর, তোমার ব্যবহারও তেমন সুন্দর। এবার স্ত্রী কি বলবে? আপনি তো মনে হয় বন্ধু বান্ধবরা নিয়ে আসতেন, ড্রয়িং রুমে বসতে বলেন, আমি চা বানিয়ে দিচ্ছি, খাইতে খাইতে মাছ গোস্ত কী খাবেন রান্না করে দিচ্ছি। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা বলতেই জানি। কিছু মুরব্বী আছে, ওই যে লোকাল ট্রেন আছে না বগুড়া, গিয়ে দেখছেন আধা কিলো আগে করে একটা লোকাল ট্রেনে সিগন্যাল দেয় যে আমি আসতেছি, যাত্রীরা সব রেডি হন। আমাদের মুরব্বী আছে কিছু, এই মুরব্বীগুলো 1/2 কিলোমিটার আগে থেকে বাজারের ব্যাগ নিয়ে, এলাকার মুরব্বী আপনারা সম্মানিত, আপনাদেরকে বলতেছি না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। কিছু মুরব্বী আছে ব্যাগ নিয়ে 1/2 কিলো আগে থেকে ওই লোকাল ট্রেনের মতো করে সিগন্যাল দেয়, এই বুড়ি রেডি হ, আমি আসতেছি। এই আচরণ করলে স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে? আপনি যখন ঝাঁটা নিয়ে মারতে যাবেন, সে আপনার ব্যাট দিয়ে পিটাইতে আসবে। এজন্য স্ত্রীর মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন ইনশাআল্লাহ। খাবারের প্রশংসা করবেন, কাপড়ের প্রশংসা করবেন, চেহারার প্রশংসা করবেন। আপনি যা বলবেন আপনার বউ তাই করবে। কথা কন ঠিক কিনা? তাই বলে আজকেই যে আবার খাবারের প্রশংসা করেন না, তাহলে হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। কারণ এক মাহফিলে হুজুর ওয়াজ করছে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে। ওই লোক রাত্রে ওয়াজ শুনে বাসাতে গেছে, বাসায় যায় রাত বাজে 1:30। কয়টা বাজে? 1:30টার সময় এবারে স্ত্রী বলছে খাবার দাও, বউ এবার দেশি মুরগির গোস্তের ঝোল দিয়ে গরম ভাত খাইয়ে দিয়েছে। ভাত খাচ্ছে আর ওর মনে হয়েছে হুজুর তো আজকে বলছে বউয়ের প্রশংসা করা লাগবে। এবার প্রশংসা করা শুরু করছে, বিবি আজকে তোমার হাতের রান্না এত টেস্ট হয়েছে, এত টেস্টি খাবার আমি কোনোদিন খাইনি, খুবই সুন্দর হয়েছে। এবার বউ রেগে বেগে আগুন, চেহারা মনে হচ্ছে বমের মতো ফুলতেছে। বউ এবার বলতেছে হয় ঠিকই তো, সারা জীবনে এত টেস্টি রান্না করে দিলাম খাবার, জীবনে কোনোদিন বললো না খাবার টেস্ট হয়েছে, আর আজকে পাশের বাড়ির ভাবি 1 বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিছে, এটা খাইয়ে বলতেছে হেভি টেস্ট। এসব না আজকেই বলার দরকার নেই, আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুরব্বীরা লক্ষ্য করেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বোঝাবেন, মা বোনেরা যেন পর্দা ঠিক রাখে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সূরা কোন আমিন। এবার আসেন গুণ নাম্বার 6। নাম্বার কত বলেছিলাম? কয়টা বলবো? 7। কষ্ট হয় আপনাদের? এটা আমার সাথে বলেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, বলেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়ে দিও। নারে তাকবীর। আমার ভাইরা বলছিলাম মুমিন বান্দাদের 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মুমিন বান্দা হলো তারা যারা নিজেদের ওয়াদা এবং আমানতকে রক্ষা করে। প্রিয় ভাইরা আমার, আমরা যদি মুমিন বান্দা হতে চাই তাহলে আমাদের ওয়াদা এবং আমানতকে রক্ষা করতে হবে।